আজরাইল আসছেন নবীজির কাছে। জিব্রাইল আমিন বললেন, হে নবী, আজরাইলের সাথে আমি জিব্রাইলও পাঠাইছি। আল্লাহ তাআলা বলেছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারেন, ইচ্ছা করলে চলেও যেতে পারেন। আপনার এখতিয়ার, স্বাধীনতা, কোনটা গ্রহণ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন মায়ার নবীর হায়াত আর তেমন বেশি দুনিয়ার জিন্দেগিতে বাকি নাই। কথা বলেন ঠিক কি না? মসজিদের ভিতরে গিয়া মিম্বরে বসে নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছিলেন, সাহাবীরা, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে আমার আল্লাহ এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারে, ইচ্ছা করলে মরতেও পারে। কোন সাহাবী কানলো না। একজন সাহাবী মাটিতে গড়াগড়ি করে, ফুলুরে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছেন। যে সাহাবীর নাম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये हई में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अलीयो तेरे नाम से इस्लाम रहेगा, अलीयो तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मजलूम में तेरे नाम रहेगा, खब्बाब तेरे नाम से इस्लाम रहेगा, सुमैया तेरी नाम से इस्लाम रहेगा। আমার ভাই, যে সিদ্দিক আকবর একমাত্র ব্যক্তি যিনি নবীর ওয়াজটা বুঝছে, আর কোন সাহাবী বুঝে নাই। নবী কি বলছেন? তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে দুনিয়ায় থাকা না থাকার এখতিয়ার, স্বাধীনতা দিয়েছেন। কোন সাহাবী ওয়াজ বুঝলো না। আবু বকর সিদ্দিক ফুলুরে পরে গড়াগড়ি করতেছেন আর কান্না করতেছেন। সাহাবীরা বলতেছেন, মালি হাজার শাইখ, এই বুড়ার কি হইল, কান্দে কেন? সুবহানাল্লাহ বলতেন না? নবীজি সংক্ষিপ্ত ওয়াজ করছেন আর এই বুড়া বেড়া কান্দে, ব্যাপারটা কি? আবু বকর কান্দে কেন? আমার ভাই ফারুক আজম ওমর গিয়ে জিজ্ঞাসা করেন, আবু বকর কান্দো কেন, রহস্য কি, বলো না দেখি, কি বুঝছো ওয়াজ থেকে? আবু বকর সিদ্দিক বলেন, তোমরা বয়ান বোঝো নাই, আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে দুনিয়ায় থাকা এবং না থাকার এখতিয়ার আর স্বাধীনতা দেওয়া, এটা একমাত্র আমার নবী ছাড়া আর কাউকে আল্লাহ স্বাধীনতা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছাড়া আর কাউকে স্বাধীনতা দিবে না। আমি বুঝে নিয়েছি আমার নবীর হায়াত আর বেশি দিন বাকি নেই। সাহাবীরা সবাই এখন কান্নার রুল পালাইয়া দিল। আবু বকর কান্দে, ওমরও কান্দে, উসমানও কান্দে, আলীও কান্দে, সবাই কান্দে, হাসান হুসাইন কান্দে। এরে মুসলমান, এখন সবার বয়ান বুঝে আসছে। আবু বকর যেটা আগে বুঝে, সাহাবীরা পরে বুঝে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এর ইশারা তো আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা মাইয়িতুন, নবী গো আপনিও দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারবেন না। আমার ভাই, আমার নবী আয়েশা যদি দুনিয়ার জমিনে বেশি দিন না থাকতে পারে গো, বোঝা গেল আমরা উম্মত হইয়া বেশি দিন এই জমিনে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন একদিন
আমার মায়ার নবী একদিন দুনিয়ার জমিন থেকে চলেই গেলেন কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কেমনে পড়ছেন 10 জন 20 জন করে সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে গিয়া জানাজার দোয়াগুলি পড়ছেন ইমামতি করার মতো যোগ্যতা তো কেউ নাই কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান 3 দিনের ভিতরে আমার মায়ের নবীরে দাফন করে ফেলছেন দাফন করার পরে সবাই পয়গম্বরের রওজা চইলা যাই রে কিন্তু একটা লোক রওজার কাছ থেকে সরে না সেই লোকটার নাম হলো মাজলুম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বেলাল কান্দে 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 রওজা পাকের সামনে দাঁড়ায়া কান্দে বিনয়া বিনয়া কান্দে আমার ভাই একবার দাঁড়ায় আবার বসে আবার দাঁড়া আবার গড়াগড়ি করে কান্দে ডাইকা ডাইকা বলে আবু বকর রে যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বেলাল থাকবো না মুসলমান সিদ্দিক আকবর আবু বকর বলেন বেলাল তোমার মনে কে কষ্ট দিয়েছে রে বেলাল একটু বলো না আমি আবু বকর তাকে শাস্তি প্রদান করব আমার ভাই উমর গিয়ে বলতেছেন বেলাল তুমি নাকি এই দেশে থাকবা না দেশ থেকে চলে যাইবে হিজরত করে চলে যাইবে বলে হ্যাঁ আমি এই দেশে থাকবো না তোমার কোন জিনিসের অভাব টাকা লাগবে পয়সা লাগবে সব আমরা তোমাকে দিব মুসলমান আবু বকর কান্দে রে নবীর মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না ওমর বলেন নবীজির মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না আলী কান্দে ওসমান কান্দে এই বেলাল তোমার আজান শোনার পরে আমরা মসজিদে আইতাম নামাজ আদায় করতাম বেলাল রে তুমি তো আমার মায়ার নবীর সারা জীবনের মুয়াজ্জিন তোমারে আমরা এই দেশ থেকে যাইতে দিতে পারি না মুসলমান বেলাল বলেন আবু বকর ও ওমর উসমান আলী তলহা জুবায়ের আমি মদিনায় থাকবো না আমার এমন একটা জিনিসের অভাব আমার এই অভাব তোমরা সকলে মিলে পূরণ করতে পারবে না অভাব পূরণ করতে পারবে না সাহাবায়ে কেরাম বলেন বেলাল কিসের অভাব একটু খুলে বলো না আমরা পূরণ করার জন্য চেষ্টা করব আরে ভাই মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী না থাকার আমার নবী চলে যাওয়ার অভাব তোমরা জিন্দেগিতে কোনোদিন পূরণ করতে পারবে না এই সাহাবীরা আমার নবী নাই তোমরা কি জানো না আমি যখন মসজিদে নববীর কোনায় দাঁড়াইয়া আজান দিতাম গো আমি যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমার মায়ার নবীর নাম আজানে যখন আমি উচ্চারণ করতাম আমি আমার শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বলতাম ওগো আল্লাহ এই যে নবী উনি সত্য নবী আমি বেলাল সাক্ষী দিলাম আল্লাহু আকবার বলেন মুসলমান আল্লাহু আকবার মুসলমান হযরত বেলাল বলেন আজকে আমার নবী নাই আমি আজানের সময় কার দিকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করব আমি আজানের ভিতরে যদি আমার নবীরে দেখতে না পাই গো আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাব আমার নবীজির বিরহ বেদনা আমি সইতে পারবো না আমার পয়গম্বরের বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি বান্দিয়া মদিনা থেকে শেষ বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে শাম দেশে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন একদিন দুই দিন তিন দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পার হয়ে গেল মুসলমান 6 মাস পার হয়ে যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে একবার স্বপ্নে দেখে গো মায়ার নবী ঘুমের ঘরে বেলালের কাছে হাজির হয়ে গেছে কোন সুবহানাল্লাহ স্বপ্ন যোগে বেলালকে ডাইকে বলেন রে বেলাল
আমি নবী তোমার সাথে কি ভুল করলাম, কি অপরাধ করলাম রে বেলাল, সবাই রে দেখি, কিন্তু তুমি আমার বেলাল রে আমি নবীর রওজা পাকের পাশে দেখি না। রে বেলাল, তুমি কেন আমার রওজা পাকের সামনে আসো না? আমি নবী রে তুমি কেন সালাম দাও না? এ মুসলমান, হযরত বেলালের ঘুম ভেঙে যায় রে। বেলাল ঘুম ভাঙার পরে কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি তো কোনো ভুল করেন নাই গো নবী, বরং আমার অন্যায় হয়ে গেছে, মদিনায় ছেড়ে আসাটা আমার বেয়াদবি হয়ে গেছে। ওগো নবীজি, আজকে আমি বেলাল আবার আপনার রওজার কাছে চলে আসতেছি। আমার ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে গাটুরি বাঁধিয়া সিরিয়া থেকে, শাম থেকে এক কদম দুই কদম করে আবার চলে আসলেন মদিনার সীমানার ভিতরে। এ মুসলমান, মদিনার ভিতরে আসার পর আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করে